বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি নিজে বলেছেন আপনি পদত্যাগ করবেন, ভালো কথা। এটা যদি চিন্তা করে থাকেন আমি নারী কমিশন আগে বাস্তবায়ন করব, এরপর বিতাড়িত হব, কথা পরিষ্কার। এয়ারপোর্ট ঘেরাও করে হলেও আপনাকে গ্রেফতার করা হবে। মুসলমান ভাই, কথা পরিষ্কার বলতে চাই, বর্তমান দেশের মধ্যে থেকে কিছু নারীবাদী হেজলা গ্রুপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে জাহিলিয়াতের যুগ ছিল এক ভিন্ন জগৎ, যেখানে কন্যা সন্তান নাম মাত্র শুনতে পারত না। যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ডিপ্রেশনের কালো অন্ধকারে বাবা ঢুকে পড়তেন। যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, নিজ হাতে নিজের বাবা নিজের সন্তানকে, কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করতে লজ্জাবোধ করত না। যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই ঘরের বাবার মাথাটা নিচু হয়ে যেত। ঠিক তখনই সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে ঘোষণা করে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক, অর্থাৎ তোমাদের যেই সম্মান তাদেরও একই সম্মান। হে মুসলিম জাতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। আরো বহু হাদিস রয়েছে, কোরআনের পাকের মধ্যে বহু কথা রয়েছে যেদিকে নারীদেরকে সম্মান দিয়েছে। হে আমার জিহাদি কাফেলা, বর্তমান দেখা যায় জাফর ইকবাল, তসলিমা নাসরিনের বই পড়ে আজকে নির্বোধ কিছু নারী জাতি রাস্তায় নেমেছে। কেন? এই জন্যই নেমেছে, তারা নারীর সম্মান অধিকারের দাবিতে তারা রাস্তায় নেমেছে। হে আমার জিহাদি কাফেলা, আমরা এমন একটা সময় পার করছি যখন ইহুদি খ্রিস্টান তাগুতি সাম্রাজ্যের মূল ফোকাস হচ্ছে ইসলামকে দুনিয়ার জমিন থেকে কিভাবে বিতাড়িত করা যাবে, এই প্রচেষ্টায় তারা নামছে। আর ঠিক তখনই দেশীয় কিছু নির্বোধ নারী রাস্তায় নেমেছে। কেন? নারী প্রতিষ্ঠা অধিকার করবে তারা, অথচ তারা জানে না নারী জাতিকে রব্বে পাক কত সম্মান দিয়েছে। হে আমার জিহাদি কাফেলা, মনে করেছেন এই নারীদেরকে এই যে লেলিয়ে দিয়েছে তারা নিজেরা করছে না, এই নারীদের পিছনে এক গুপ্তচর বাহিনী রয়েছে, এক কুচক্র রয়েছে। তাদের মূল ফোকাস হচ্ছে আমেরিকার দালালি করা, তাদের মূল ফোকাস হচ্ছে আমেরিকার দালালি করে দেশের মধ্যে, মুসলমানদের দেশের মধ্যে থেকে আমেরিকার আইন বাস্তবায়নের করার চেষ্টা করছে। কথা পরিষ্কার বলতে চাই, এই সমস্ত আইন পাশ করবেন বাংলার মুজাহিদ কখনো বসে থাকবে না। বুঝতে পেরেছেন? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি নিজে বলেছেন আপনি পদত্যাগ করবেন, ভালো কথা। এটা যদি চিন্তা করে থাকেন আমি নারী কমিশন আগে বাস্তবায়ন করব, এরপর বিতাড়িত হব, কথা পরিষ্কার। এয়ারপোর্ট ঘেরাও করে হলেও আপনাকে গ্রেফতার করা হবে। মুসলমান ভাই, কথা পরিষ্কার বলতে চাই, বর্তমান দেশের মধ্যে থেকে কিছু নারীবাদী হেজলা গ্রুপ, তাদের কথা হচ্ছে তারা পতিতালা খুলতে চায়, লজ্জাবোধ নাই। মুসলিম দেশ ভুলে গিয়েছে তাদের ইতিহাস, ভুলে গিয়েছে তসলিমা নাসরিনের ইতিহাস, ভুলে গিয়েছে শাহরিয়ার কবির ইতিহাস। ভুলে যেন না, না হলে জুতা পিটা কিন্তু একটাও মাটিতে পড়বে না, প্রত্যেকটা মুখের উপর দিয়ে দেশ থেকে বিতাড়িত করা হবে। অবশেষে বলতে চাই, হে আমার প্রিয় রাহবার আল্লামা মামুনুল হক, আপনি এগিয়ে যান, আপনি শুধু ইশারা দিবেন, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে রয়েছি, দরকার হলে একটি ইশারা দিবেন, জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।